এমন গর্ত হয়ে রয়েছে। পরশুদিন রাত্রেও আমি যাওয়ার সময় একটা বাইকওয়ালা ওর উপর দিয়ে উঠেছে, বাইকওয়ালা ভাগ্য ভালো পিরানে বেঁচে গেছে, পড়ে যাচ্ছিলো আরে চলে ভাই। আর পড়ে গেলে পিছন তো গাড়িগুলো আছে অনেক স্পিডে, পড়ে গেলে মনে করেন ওইখানে জীবনটা শেষ হয়ে যাওয়ার উপক্রম। এই যে রাস্তায় যে দেখেন কিছু কিছু জায়গা ক্লিয়ার আছে। বাংলাদেশের রাস্তাঘাট যে কারা কোন ইঞ্জিনিয়ার যে তৈরি করেছে, এটা কোনো পানি যে কোন দিক থেকে নামবে কিংবা কোন জায়গায় কী হবে কোনো নেই। ওদের কোনো মানে কমন সেন্স বলতে কিচ্ছু নেই। এইটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ের মতো একটা ব্যস্ততম রাস্তায় এই যে যেটা আমি এখন দেখাবো আপনাদেরকে, এইটা মনে করেন যে অধিকাংশ অনেক দিন যাবৎ এইভাবে নষ্ট হয়ে পড়ে আছে। বিদেশে অনেক রোডঘাট আছে, সেসব রোডঘাটগুলো যদি মানে গ্যারান্টি দেওয়া থাকে যদি 10 বছরের ভিতরে যদি এইসব রোডঘাটে যদি কোনো সমস্যা হয় তাহলে ওই কন্ট্রাক্টরের ধৈর্যা ইচ্ছা মতন কাইলানো হবে এবং জরিমানা জেল জরিমানা তো আছেই। এরকম নিয়ম যদি বাংলাদেশে হতো, বাংলাদেশে কীভাবে করবে ভাই? বাংলাদেশে করার কোনো অপশনই নেই। কারণ বাংলাদেশের রোডঘাট করার লেগে যদি থাকে 50 লাখ, তাতে 40 লাখ দিতে হয় মনে হয় ওপরে লেভেলের ঘুষ। আর 10 লাখ টাকা দিয়ে কন্ট্রাক্টরের কাজ করতে হয়, তা ওদের লাভ করবে কি আর করবে কি? কারণ যদি নির্দিষ্ট পরিমাণ যে টাকাটা ব্যয় হবে ওই টাকাটাই যদি পুরাটাই যদি কন্ট্রাক্টরের বলা হতো যে তোমার এত টাকাই দেবো, যেটা দাবি করছে সেটাই দেবো, কিন্তু তোমার এই দেখেন এই যে আমি যেটা দেখাইতে যাচ্ছি এই যে এই রোডটা দেখেন, দেখছেন এখানে একদিন একটা লোক পড়ে যাচ্ছিল। যদি বলে যে কথা বলছিলাম, যদি বলা হয় যে কন্ট্রাক্টরের ভুলের কারণে যদি রোডঘাটে যদি বেশি সমস্যা হয় সেই কন্ট্রাক্টরের ধরে আজীবন জেল জরিমানা করতে হবে, জেল হবে, জরিমানা হবে, এমনকি ফাঁসি পর্যন্ত নিয়ে যেতে হবে। কারণ এই রোডের কারণেই অ্যাক্সিডেন্ট হয়। ঢাকা শহরে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো রোডের কারণে হয়। এই যে চালাচ্ছি হঠাৎ করে সামনে একটা বিশাল বড় একটা গর্ত পড়বে, এটাই হচ্ছে কোনো ভিতরে নেই। আর এই যে বাস যাচ্ছে বাসের মতো, বাসের সামনে যদি একটা গর্ত থাকে বাস দুই পাশে চাকা দিয়ে চলে গেল, আমি বাসের পিছন যাচ্ছি, কিন্তু সামনে যদি একটা গর্ত পড়ে সেটা কিন্তু দেখার ক্ষমতা আমার নেই। আর সেই গর্তে পড়লেই মনে করেন যে বিপদ ঘনায় আসে। এই দেখেন এইখানে গর্ত দেখেন, এই যে বড় বড় গর্ত। এইসব বড় বড় গর্তগুলো যেদিন নিষ্কাশন করা হবে এবং কোন ইঞ্জিনিয়ার এই দেন রাস্তার ধারে কীভাবে চারিদিক থেকে করে, মানে কোন দিক থেকে পানি নামবে কোন দিক থেকে কিছু হবে, এটা আসলে মানে যে ইঞ্জিনিয়ার তৈরি করছে সে নিজেও জানে না। এই রাস্তার ওই সাইডগুলো পানি জমে হচ্ছে এই সাইডে আসে, পানি জমে ওই সাইডে যাওয়া যেমন তেমন এই সাইডে পানিটা বেশি চলে আসে। আর এই বৃষ্টির মাথায় আসলে বৃষ্টির সময় আসলে গাড়ি চালানো রিস্ক, তারপরেও যদি গর্ত থাকে এটা হচ্ছে বিশেষ করে বাইকারদের জন্য সতর্কমূলক একটা বার্তা দিয়ে দিতে হয় যে বিশেষ করে এই দেখেন এই সামনে যেটা দেখছেন এই দেখেন দেখছেন এটা প্রায় গত 1 মাস 2 মাস যাবৎ এরকম অবস্থায় পড়ে আছে, কিন্তু এটা কেউ কিছু বলারও নেই, কেউ কিছু নেই। কী করবেন ভাই? কন্ট্রাক্টর টাকা পেয়েছে, যেভাবে টাকা পেয়েছে সেইভাবে কাজ করেছে। কন্ট্রাক্টরও বলবে যে আমি এই টাকা পাইছি এই টাকার কাজ করেছি। আসলে ভাই এই রোডঘাটে চলাটা বিশেষ করে ঢাকা শহরের রাস্তা খুবই টাফ ব্যাপার। তাই বলবো যে কন্ট্রাক্টর আর সরকারের ভিতরে একটা ভালো একটা সামঞ্জস্য হয়ে রাস্তাটা কীভাবে ভালোভাবে টিকে রাখা যায়। আমি এমনও দেশ শুনছি যে 10 বছরে একবারও রাস্তা ঠিক করায় না, কিন্তু রাস্তা প্লেনের মতো নিয়ে যাবে। হ্যাঁ, স্পিড ব্রেকার দেবেন যাতে যাত্রীরা এই বাইকাররা আছে যারা ছাপড়ি যেভাবে চালায় ওরা যেভাবে চালাইছেন আবার সেইভাবে আপনার নিয়ম মাফিক স্পিড ব্রেকার দেবেন। এবং বাংলাদেশের রোডঘাট আইন অনুযায়ী 80 উপরে তুললে মামলা, এরকম নিয়ম কানুন করতে হবে, নাইলে এই বাংলাদেশ জীবনও শুধরাবে না ভাই, এই বাংলাদেশ জীবনও শুধরাবে না। যেমন